হ্যালো গাইস, বড় খবর। এবার 1,30,000 শিক্ষককে নথি জমা করতে হবে, যোগ্যতার প্রমাণ দিতে হবে। কি বলছেন শিক্ষকরা? প্রাথমিক শিক্ষক বাদে এবার বাংলার সব শিক্ষককে নথি জমা করতে হবে। শিক্ষকদের জমা দিতে হবে এসএসসির শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র। এই সমস্ত নথি দেওয়ার জন্য IOMS নামে একটি পোর্টাল খোলা হয়েছে। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ ক্লিয়ার করে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যোগ্য না অযোগ্য, এবার নথি জমা দিতে হবে বাংলার 1,30,000 শিক্ষককে। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নোটিশ ঘিরে জোর শোরগোল পড়ে গেছে শিক্ষা মহলে। শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একগুচ্ছ মামলা আদালতে বিচারাধীন। এরই মধ্যে রাজ্যের শিক্ষকদের জন্য বড় নির্দেশিকা দেওয়া হলো শিক্ষক দপ্তরের তরফে। তো প্রাথমিক শিক্ষক বাদে এবার বাংলার সব শিক্ষককে নথি জমা করতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য। এক্ষেত্রে প্রায় 1,30,000-এর বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি। 27 মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। তার মধ্যে নির্দিষ্ট জায়গায় হার্ড কপি জমা দিতে হবে। এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এক নির্দেশের পরিপ্রেক্ষিতেই নথি জমা করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। এবার কোন কোন তথ্য যাচাই করা হবে? শিক্ষকদের জমা দিতে হবে এসএসসির শংসাপত্র, নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র। এসএসসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষক না হলে দিতে হবে অ্যাপ্রুভেল মেমো। এসএসসি গঠিত হওয়ার আগে স্কুল পরিচালনা সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভেল মেমোও দিতে হবে। প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে। সব কাগজ খতিয়ে দেখে 7ই জুনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআইরা। এই সমস্ত নথি দেওয়ার জন্য IOMS নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগ ইন করার পর এসএসসি ডাটা সাবমিশন মেনুতে গিয়ে তথ্য বা নথি জমা দিতে হবে। তবে এই নির্দেশিকায় প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে, উঠেছে সমালোচনার ঝড়। অবসরের ঠিক আগে এমন নির্দেশ পেয়ে হতাশ সিনিয়র শিক্ষকরা। 30-35 বছর আগে যারা নিযুক্ত হয়েছেন সেই শিক্ষকদের তথ্য কেন দিতে হবে, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। শিক্ষকদের একাংশ বলেছেন, এতগুলো নথির মধ্যে যদি কোনো নথি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে? সেক্ষেত্রে পুরনো শিক্ষকদের নথি পেতে সমস্যা হতে পারে বলেও অনেকে মনে করছেন। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, শিক্ষক শিক্ষাকর্মীদের সমস্ত তথ্য শিক্ষা দপ্তরে থাকা সত্ত্বেও বিগত শতাব্দী থেকে নতুনভাবে জেলায় জেলায় সকল শিক্ষক শিক্ষাকর্মীদের তথ্য সংগ্রহের নির্দেশ ডিআইদের। বিশেষ কারো কারো ক্ষেত্রে যদি প্রশ্ন থাকে তাহলে তার তদন্ত হোক, আপত্তি নেই, কিন্তু সকল শিক্ষক শিক্ষাকর্মীকে কাঠগড়ায় তোলার মধ্য দিয়ে আসল দুর্নীতির জায়গাটি গুলিয়ে দেওয়া হচ্ছে। জনমানসে সার্বিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষাকর্মীদের জনমানসে হ্যায় প্রতিপন্ন করার মধ্য দিয়ে পরোক্ষভাবে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন A to Z আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।